নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত প্যারা টিচার, শিক্ষক শিক্ষিকা, এসএসকে এমএসকে, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র, একাডেমিক সুপারভাইজার, আপনারা প্রত্যেকেই সেই অভীষ্ট লক্ষ্যবস্তু বেতন বৃদ্ধির খবরটার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এটাই স্বাভাবিক। বেতন বৃদ্ধির অভীষ্ট লক্ষ্যবস্তু কেন বলছি? কারণ আপনারাই নিজেরাই সেটাকে শোনার বলের সঙ্গে তুলনা করছেন কমেন্টের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে খবর নিজে তৈরি হয়, খবর কেউ তৈরি করে না। কিন্তু যখন প্যারা টিচার তথা সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাক্রমে শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর যখন নিজে তৈরি না হয়ে তাকে তৈরি করা হয়, তখনই আসে বিভ্রান্তিটা। সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ জন্ম নেওয়া এই যে বিশেষ কন্টেন্টটি, এই কন্টেন্টটিকে বা এই কন্টেন্টটির সঙ্গে একজন ইউটিউবারের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার অন্তর্দৃষ্টি, তার ঘটনার প্রাসঙ্গিকতা, পূর্বের বেতন বৃদ্ধির ইতিহাস কি বলছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এবং তার সঙ্গে নেতা এবং কর্মীদের যারা বেতন বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করছে, উপর মহলে যোগাযোগ করছে, বিকাশ ভবনে যাচ্ছে আসছে, সেই ধরনের তাদের কাছ থেকে হালকা কিছু আভাস, সব কিছুর সংমিশ্রণে যে প্রতিবেদনটা পেশ করা হচ্ছে আপনাদের সামনে, সেটা কখনোই ফেলে দেওয়ার মতো নয়, অবিশ্বাসযোগ্য নয়। কিন্তু সেটা বিশ্বাস করতে গিয়ে বা সেটাকে গ্রহণযোগ্যতা দিতে গিয়ে বা গ্রহণ করতে গিয়ে প্রত্যেকটা প্যারা টিচার এবং সর্বশিক্ষা মিশন অন্তর্গত কর্মীদের অবশ্যই গাত্র দেওয়া হচ্ছে, এবং তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কমেন্টের মাধ্যমে। একটি কমেন্টেও কিন্তু পজিটিভ আসছে না, প্রত্যেকটা কমেন্টই নেগেটিভ। সেটা প্রকাশ করে কোনো লাভ হবে না, কারণ যারা কমেন্ট করছে তারা ভালোই বুঝতে পারছেন কে কী কমেন্ট করছেন। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা এই সমস্ত বেতন বৃদ্ধির খবরাখবর বিষয় নিয়ে একটু আধটু উপস্থাপন করার চেষ্টা করছেন। আরে মশাই, নেতাটা কি বলবে? নেতা তো ফোনই ধরবে না। একজন নেতার নাম করছি না, মুর্শিদাবাদ বাড়ি, ওনাকে যখনই ফোন করা হয় উনি তখনই বলেন না বিকাশ ভবন থেকে বেরোচ্ছি, এই বাস ধরবো, ট্রেন ধরবো, এই তো হয়। কিরাকে তো ফোনটা ওনাকে তো ধরেন না, তিনি যাওয়া বা ধরেন, কিন্তু বলে ব্যস্ত আছে। অর্থাৎ তিনি ব্যস্ত আছেন কেন? ব্যস্ত আছেন এই কারণেই যে তিনি বিকাশ ভবন থেকে সেই সময় বেরোচ্ছেন না। বাসের ট্রেনের শব্দ হয়তো শোনা যাচ্ছে, কিন্তু বিকাশ ভবন থেকে বেরিয়ে কোনো অটো টোটো ওটা শব্দ নয়। কারণ তিনি যদি বেরোতেন তাহলে সেদিনকার আপডেটটা অবশ্যই একটু দিতেন। যেহেতু তার কাছ থেকে খবর সংগ্রহ করার চেষ্টা যখন করছি, একটু খবর দিতে তার দোষটা কোথায়? আসলে দোষটা অন্য জায়গায়। খবরটা কি দেবেন? খবর নেগেটিভ দিলে তো পজিটিভ হয়ে যেতে পারে, পজিটিভ দিলে তো নেগেটিভ হয়ে যেতে পারে। আপনারা বলুন। শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের যে কয়েকজন পরিচিত নেতা ছিল তাদেরকে তো বিকাশ ভবনে যাতায়াত করতে দেখা যাচ্ছে না। তারা কোথায় হারিয়ে গেল? তাদের আপডেটও পাচ্ছে না। তারা নিজস্ব মতামত সোশ্যাল মিডিয়ায় যেটুকু দিতেন সেটুকু দেখা যাচ্ছে না। অতএব ওই ভেসে আসা কন্টেন্ট, তার সঙ্গে পজিটিভ থাকতে পারে, তার সঙ্গে নেগেটিভ থাকতে পারে, বিভিন্নভাবে সেগুলোকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে
একটা তো স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এবং যাচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা ভালো করে স্মরণ করুন, ভালো করে লক্ষ্য করুন। আমি কিন্তু একবারও বলিনি যে এই তারিখে বেতন বৃদ্ধির জিও বেরোবে। আমি কিন্তু বারবার একই কথা বলে আসছি যে অনেকে তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন। মে মাসের অত তারিখ তত তারিখ, মাস শেষ, চোখের পলক, সেসবকে নিয়ে আমি কিন্তু সমালোচনা করেছি এবং বারবার বলে এসেছি জিও বেরোবে। জিও বেতন বৃদ্ধির সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বেতন বৃদ্ধি জিও বেরোবে। কেন বেরোবে? জিও অতীতে বেরিয়েছে, জিও 2018 সালে বেরিয়েছে, প্যারা টিচারদের জিও 2018 সালে বেরিয়েছে, 2019 সালে বাকিদের বেরিয়েছে। অর্থাৎ প্রত্যেকের জিও বেরোবে। হয়তো প্যারা টিচারদের এবারও আগে বেরোবে, তার কিছুদিন পর এসএসকে এমএসকে বেরোবে। সবই ঠিক। কেন ঠিক? ঠিক বলছে এই কারণে, এটা আমি সরাসরি বিকাশ ভবন থেকে ফাইল দেখে এসে বলছি না। একটা ওই যে আগেই বলেছে বেতন বৃদ্ধির পূর্বে ইতিহাসটা একটু ঘাটুন, আপনারা নিজেরাই ঘাটুন, নিজেদের স্বাভাবিক বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করুন, ব্যাখ্যা করুন। যদি কিছু ঘটে, বলতে ঘটনা নয়, মানে মস্তিষ্কে যদি কিছু বিশ্লেষাত্মক ব্যাখ্যার মতো বোধ থাকে সেগুলো কাজে লাগান, লাগিয়ে দেখুন বেতন বৃদ্ধির ইতিহাসটা কি বলছে। আপনি সেই ইতিহাসটা স্মরণ করুন, আপনি সেই ইতিহাসের পথে হাঁটুন, দেখবেন আপনি বেতন ঠিক বেড়ে গেছে সময় হলে। আমি কিন্তু বারবার বলছি সময়টা 2026, কারণ সে সময় একটা দায় থাকে। সরকার সব দিকে তাকাবার একটা ফুসরত পায়, একটা গ্রহণযোগ্যতা পায়, একটা সময় পায়। সেটা তার লাভ আছে, তাতে তার লাভ দেখতে গিয়ে আপনার লাভ হয়ে গেল, সেটা তার দেখার বিষয় নয়। লাভ নিজেরটা আগে দেখবে, আপনি আপনার ভালোটা বুঝবেন, তারপর আমারটা বুঝবেন। সরকার ভালোটা আগে বুঝবে, তারপর আপনারটা বুঝবে। অতএব অপেক্ষা করুন। শিক্ষক মহাশয়দের বিচার বুদ্ধি, বিবেক, ব্যাখ্যা করার ক্ষমতা এবং ভবিষ্যৎ দর্শন বা একটা লজিকের জ্ঞান, এসব নিয়ে একটা কি বলবো, একটা একটা বোধের উদয় যদি শিক্ষক মহাশয়দের মস্তিষ্কে উদয় হয়, এবং যদি না হয় তাহলে কি হয়, আর যদি হয় তাহলে বা কি হয়, সেটা আমি একটু ব্যাখ্যা করছি। আগে যদি উদয় না হয়, মানে বোধের উদয় না হয়, তাহলে কি হয়? একটা কাটিং দেখুন, খবরের কাটিং দেখুন। কাটিং এর সারাংশ হচ্ছে একজন শিক্ষক ফেসবুকে তার একজন ছাত্রের হোমওয়ার্ক করে নানার অপারগতার কারণ দর্শাতে গিয়ে, মানে ছাত্রটিকেও যেন শোকজ করা হয়েছে, মানে ওই সংশ্লিষ্ট শিক্ষক তাকে যেন শোকজ করেছিল। শোকজের উত্তর বাচ্চাটি এভাবে দিয়েছিল, ছাগলে মুতে দিয়েছে। খুব ভালো কথা। এবার ছাত্রটাকে শোকজ করার পরিপ্রেক্ষিতে এবং শিক্ষক মহাশয় নিজেও শোকজ হয়ে গেলেন। আসলে এখানেই তো বললাম, একটু আগেই তো বললাম, যে সমস্ত আনুষঙ্গিক গুণগুলি একজন শিক্ষকের মস্তিষ্কের বোধে না থাকে, যদি না উদয় হয়, তাহলে তখন তিনি ফেসবুকে একটা নিরীহ বাচ্চাটাকে নিয়ে এইরকমই পোস্ট করে থাকেন। শুধু এটাই নয়, কিছুদিন আগেও একজন ছাত্র কেন বাড়ি যেতে চাইছে, তার ছাগলটাকে খাওয়াতে হবে, ছাগলটা অভুক্ত আছে, সেই জন্য সে বাড়ি যেতে চাইছে। এই আপাত নিরীহ শিশু সুলভ বক্তব্যটাকে তিনিও কিন্তু ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন। আসলে এইগুলো তাদের বোধের মধ্যে আসে না যে পরবর্তীকালে
এই ঘটনাটাই শিশু মনে কি প্রভাব ফেলবে, এটাই যদি একজন শিক্ষক হিসাবে তার প্রধান কাজ হচ্ছে শিক্ষাদান, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তিনি তিনি যদি সেই গাইড হিসাবেই যদি তার অনুগামীকে পথভ্রষ্ট করে দেন, তাহলে সেই শিক্ষকের কি মূল্য থাকে, তার শিক্ষারই বা কি দাম থাকে। এই বার্তার মাধ্যমে আমি সমস্ত শিক্ষকগুলোকে অনুরোধ করব, প্রত্যেকটা স্কুলেই শিশুরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে সেই সব স্কুলের শিক্ষক শিক্ষকদের বলবো, এরকম মজার ঘটনা ছাত্রছাত্রীরা ঘটিয়ে থাকে, ঘটাবেই, তার জন্য সেটাকে নিয়ে রসিকতা করার কাজ শিক্ষকের নয়, বরং বরং তাকে ওই যে ফ্রেন্ড ফ্রেন্ড হবার গল্প আমি বলছি, বরং তাকে ফ্রেন্ড হতে হবে, তাকে স্বাভাবিক করতে হবে, তার ভিতরে অসঙ্গতিগুলোকে স্বাভাবিক করে দিতে হবে। ফিলোসোফার হওয়াটা তো আরো আরো কষ্টদায়ক, কিন্তু সেই ফিলোসোফার দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষককে কি করতে হবে? ফিলোসোফার দায়িত্বটা পালন করতে গেলে প্রত্যেকটা শিক্ষককেই সভ্য, ভদ্র এবং নম্র হতে হবে। তাদের ভাষার মধ্যে মাধুর্য থাকতে হবে, তাদের আচরণের মধ্যে সৌজন্য থাকতে হবে, তাদের ব্যবহারের মধ্যে স্বাভাবিকতা থাকতে হবে। এই তিনটি এই তিনটির বাইরে গিয়ে যদি বিপরীত কিছু ঘটানো যায়, তাহলে তিনি আর শিক্ষক থেকে তার প্রিয় ছাত্র ছাত্রীদের ফিলোসোফার হতে পারবেন না। আপনি একদম উচ্চশিক্ষিত, MA, MSc, বিএড, ডবল MA থাকলেও থাকতে পারে, আপনাদের বোধে এই লজিকটা কি এই লজিকটা কি করে আসতে পারে যে জিও বৃদ্ধি আটকে বেতন বৃদ্ধির জিও আটকে যাওয়ার পেছনে ইউটিউবারদের বকবকানি, মানে তথাকথিত বকবকানি মূল কারণ? আপনাকে এতক্ষণ ধরে আমি একটি ছাত্রের সঙ্গে একটা শিক্ষকের মিলে যাবার যে কারণটা ব্যাখ্যা করে বোঝাতে চাইলাম, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে যদি পারেন, তাহলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে ইউটিউবারদের খবর পরিবেশনের জন্য জিওটা আটকে যাচ্ছেন না, জিও আটকাচ্ছে টেকনিক্যাল কারণে। সেই টেকনিক্যাল কারণটা কি আগেই ব্যাখ্যা করা হয়েছে। ওয়েট করুন, বেতন বাড়বে, অবশ্যই বাড়বে, জিও বেরোবে, অবশ্যই বেরোবে।